আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমি তোমাদের জন্য একটা নতুন সিরিজ নিয়ে এলাম, যেটা হচ্ছে হাউ টু কনভার্ট ইউনিট কিভাবে আমরা কনভার্ট করব। যেমন দেখো, মিটার টু ফিটে আমরা কনভার্ট করতে গেলে কি ফর্মুলা আমরা ইউজ করব, বা ফিট টু ইঞ্চে কনভার্ট করতে গেলে আমরা কি ফর্মুলা ইউজ করব, ফিট টু মিটার, ইঞ্চ টু ফিট, মিটার টু সেন্টিমিটার, সেন্টিমিটার টু মিটার যে কনভার্ট করতে হয়। সাইটে কাজ করতে গেলে কিন্তু এইসব কনভার্সানগুলো আমাদের জানতে হবে। এজ এ ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এবং এজ এ সুপারভাইজার কনস্ট্রাকশন সাইটে যারা থাকে তাদের প্রত্যেকের কিন্তু এই ধরনের আইডিয়া কিন্তু মাথায় থাকা উচিত। এবং যদি তুমি ইন্টারভিউ দিতে যাও বড় বড় কোম্পানিতে, ধরো এই L&T, সাপুঞ্জি, পালুঞ্জি, সেসব জায়গায় কিন্তু এইরকম তোমাকে ইন্টারভিউ চলাকালীন তোমাকে জিজ্ঞেস করে দেবে যে বলো তো 1 ফিট ইকুয়াল টু কত ইঞ্চ। তখন তুমি কি করবে? ঠিক আছে, তখন কিন্তু এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো চলো আমরা এক এক করে জেনে নেব। সর্বপ্রথম আমি তোমাকে 3টে আইডিয়া দেবো। কি আইডিয়া? দেখো, 3টি আইডিয়া বলতে আমি তোমাকে বেসিক বলবো 3টে জিনিস যেটা আমরা জানি। আমরা কি জানি? আমরা জানি যে 1 মিটার ইকুয়াল টু 3.28 ফিট, এটা আমরা জানি। আর আমরা কি জানি? আর আমরা জানি যে 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চ, এটাও আমরা জানি। আর একটা জিনিস কি না, 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এই যে 3টে বললাম, এই 3টে কিন্তু আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে। কিন্তু এবারে এই 3টের উপরে বেস করে কিন্তু আমি তোমাদেরকে 6টা পয়েন্ট বলবো। ঠিক সেই 6টা পয়েন্টের ক্যালকুলেশন তুমি যদি মনে রাখতে পারো, তাহলে সাইটে এই ইউনিট কনভার্সানের উপরে কিন্তু কোনো অসুবিধা হবে না। এর পরে যে ক্লাসটা আসবে সেটা তো তোমার স্কোয়ার ফিটের যে এরিয়া কনভার্সান, সেটার উপরে আমি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখো, 3টে তো আমরা জেনে নিলাম। সর্বপ্রথম 1 নম্বরে আমরা কি জানবো, যে ধরো মিটার, কি না মিটার টু ফিটে যদি কনভার্ট করতে হয় তাহলে আমরা কি করব। তাহলে তুমি সাইটে এইভাবে লিখে নেবে মিটার টু ফিট। তাহলে দেখো, মিটার টু ফিটে করতে গেলে আমাদেরকে মিটারের সঙ্গে কত মাল্টিপ্লাই করতে হবে না 3.28 আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। 3.28 মাল্টিপ্লাই করতে হবে। কেন? একটু আগে দেখো, এখানটা আমি তোমাকে বললাম 1 মিটার ইকুয়াল টু 3.28 ফিট, এইটা সেখানে কিন্তু আমরা পুট করব। তাহলে দেখো এখানে আমরা কি করব, দেখো এখানে যদি তোমাকে বলে দেয়, এখানে তোমাকে যদি বলে দেয় যে 10 মিটারকে তোমাকে ফিটে কনভার্ট করতে হবে, তাহলে আমরা কত মাল্টিপ্লাই করব 3.28। তাহলে এই যে 10 মিটার এর সঙ্গে 3.28 তুমি মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত আসবে না সামথিং 32.8 আসবে। তাহলে এই 32.8 কী হয়ে গেল ফিট। তাহলে এই যে 3.28 এই ব্যাপারটা যদি না জানতাম তাহলে কিন্তু আমরা করতে পারতাম না, তাই না? 1 নম্বর গেল। দ্বিতীয়ত যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি ফিট টু মিটার। কি ফিট টু মিটার? আচ্ছা, ফিট টু মিটারে যদি কনভার্ট করতে হয় তাহলে আমি তোমাকে যেরকম বললাম, আগে লিখবো ফিট, এদিকে লিখবো মিটার। তাহলে ফিট থেকে মিটারে গেলে ফিটের সঙ্গে আমাকে কি করতে হবে 3.28 মানে ভাগ করে দিতে হবে, ডাইভারশন করে দিতে হবে, ঠিক আছে। তাহলে যদি এক্সাম্পল হিসাবে আমি যদি তোমাকে বলি যে 36 ফিটকে যদি আমাকে মিটারে যদি কনভার্ট করতে হয়, তাহলে এই যে 36 রয়েছে, 36কে আমরা কি করব না তোমাকে এই 3.28 দিয়ে ভাগ করে দেবো। কত? 3.28। তাহলে 36কে 3.28 দিয়ে ভাগ করলে কত আসবে 10.97। তাহলে 10.97 মিটার আমাদের কি হয়ে গেল ইউনিট কনভার্সান হয়ে গেল। সিমিলারলি 3 নম্বরে আমরা যেটা যাব, 3 নম্বর হচ্ছে তোমার ফিট টু ইঞ্চ। কি না ফিট টু ইঞ্চ। ফিট থেকে ইঞ্চিতে আমাকে কনভার্ট করতে গেলে কি করতে হবে, এই যে ফিট রয়েছে, ফিটের সঙ্গে আমাকে কি করতে হবে 12 মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে আমি যদি তোমাকে উদাহরণ হিসেবে যদি বলি যে 5 ফিট, ঠিক আছে, 5 ফিট ইকুয়াল টু কত ইঞ্চ। তাহলে আমাকে কি করতে হবে, এই যে 5 ফিট রয়েছে, 5 ফিটের সঙ্গে আমাকে 12 মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে কত হয়ে যাবে 60 ইঞ্চ। তাহলে 5 ফিট ইকুয়াল টু কত 60 ইঞ্চ, ঠিক আছে। নেক্সট আমরা যেটা জানবো ইঞ্চি থেকে, আগে জানলাম ফিট থেকে ইঞ্চি, এবার আমরা জানবো ইঞ্চি থেকে ফিট 4 নম্বরে। তাহলে 4 নম্বর হচ্ছে কি ইঞ্চ টু ফিট। ইঞ্চ টু ফিট আমি তোমাকে বলি যে 36 ইঞ্চ, তাহলে 36 ইঞ্চ মানে কত ফিট। তাহলে কি করতে হবে 36-এর সঙ্গে 36কে 12 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে হবে কত 3। তাহলে কত হয়ে গেল
3 ইঞ্চ, তাহলে 36 ইঞ্চ ইজগুল টু কত? 3 ফিট। ঠিক আছে, এইভাবে আমরা জানবো। এবং 5 নম্বর যেটা রয়েছে, 5 নম্বর রয়েছে আমার মিটার টু সেন্টিমিটার। তো মিটার থেকে সেন্টিমিটার যদি কনভার্ট করতে হয় তাহলে আমরা কী করবো? আগে কিন্তু আমি এখানটা তোমাকে বলবো 1 মিটার ইজগুল টু কত? 100 সেন্টিমিটার। তাহলে আমাকে কি করতে হবে? এখানে মিটার দিয়ে দিয়েছে, তাহলে মিটারের সঙ্গে আমাকে কি করতে হবে? মিটারের সঙ্গে 100 কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি যদি তোমাকে এখানে উদাহরণ হিসাবে যদি বলি যে 5 মিটার ইজগুল টু ড্যাশ সেন্টিমিটার, তাহলে আমাকে কী করতে হবে? এই 5 মিটারের সঙ্গে আমাকে মাল্টিপ্লাই করতে হবে কত? এই 100 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 500 সেন্টিমিটার। আর একটা রয়েছে এটা 6 নম্বরে আমি কি বলবো? সেন্টিমিটার টু মিটারে কনভার্ট করতে হবে। কীরকম না দেখো, সেন্টিমিটার থেকে মিটারে করতে গেলে সেন্টিমিটারকে আমাকে কী করতে হবে? ভাগ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। উদাহরণের হিসাবে আমি যদি বলি, ধরো 215 সেন্টিমিটার ইজগুল টু ড্যাশ মিটার, তাহলে আমাকে কী করতে হবে? 215কে ভাগ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। তাহলে 215কে 100 দিয়ে ভাগ করলে কত আসবে? 2.15। কী হলো? তাহলে 215 সেন্টিমিটার ইজগুল টু 2.15 মিটার। এইভাবে কিন্তু ইউনিট কনভার্সানগুলো কিন্তু আমাদের জানতে হবে অ্যাজ এ সাইটে কাজ করতে গেলে, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে বা অ্যাজ এ তোমার সুপারভাইজার হিসেবে কিন্তু এইসব মাপঝোপের ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে, নাহলে কিন্তু সাইটে কাজ করা একটু অসুবিধা হবে বা কাজ করা যাবে না। কেন, মিস্ত্রিরা তো ভুলভাল অনেকে কাজ করে, তো সেগুলোকে চেক করার জন্য সুপারভাইজার থাকবে, এবং সুপারভাইজার ভুল করলে সেটা কিন্তু ইঞ্জিনিয়ারের নজরে পড়বে। তার জন্য ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজার দুজনেই যদি জেনে থাকে তারা কিন্তু এই ধরনের অসুবিধাগুলো কিন্তু আর হবে না। এই প্রশ্নটা কিন্তু অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ারকে কিন্তু জানতেই হবে বা সুপারভাইজারকে জানতে হবে, নাহলে কিন্তু সাইটে কাজ করতে গেলে অনেকটা কিন্তু প্রবলেম দেখা দেবে। প্রশ্নটা দেখো কি বলছে, হোয়াট আর দ্য স্টেপ, আমাদেরকে স্টেপ জানতে চাইছে ইনভলভ ইন বিল্ডিং কনস্ট্রাকশানে কাজ করতে গেলে আমাদের যে স্টেপগুলো আমরা ইউজ করি সেই স্টেপগুলো কী কী সেগুলো কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো টোটাল এখানটা আমি তোমাদেরকে 17টা পয়েন্ট বলবো। এই 17টা পয়েন্ট কিন্তু প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ারকে কিন্তু জানতে হবে বা সুপারভাইজারকে কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু সাইটে কাজ করতে গেলে কিন্তু প্রবলেম হতে হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে ক্লিক করে অলে গিয়ে ক্লিক করে রাখো। ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ করছি। নেক্সট পার্টে আমি স্কোয়ার ফিটের এরিয়া কীভাবে বের করতে হয় সেটার উপরে কিন্তু ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।